হ্যালো এভরিওয়ানস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লিটিল হার্ট ব্লগস। এই যে এত ভিড় দেখছো, এরা সবাই যাচ্ছে বাবা গোপীনাথের দর্শনে। চলো আজ বাবা গোপীনাথের দর্শনে যাওয়া যাক। মন্দিরটা ঠিক কোথায় সেটা আমি নিজেও জানতাম না, তবে মনে এক বিশ্বাস ছিল ঠিক পৌঁছে যাব। তাই সবার সাথে হেঁটে চললাম। আর হ্যাঁ, এই যে নদীটা দেখছো, নদীটার ওপারেই ছিল সেই বাবা গোপীনাথের মন্দির। আমার মা বাবা অবশ্য আগের দিন পৌঁছে গেছিল সেখানে। আমি কাজের সূত্রে বাড়িতে থাকি না। বাবা গোপীনাথ সহ মা বাবার সাথে দেখা হবে ভেবেই এতই আনন্দ লাগছিল যে নদী পার করে বাবা নিতে এসেছিল, আনন্দের জন্য ভিডিও করতেই ভুলে গেছিলাম। যাই হোক, ভীষণ ভিড় ছিল সেখানে। মা বাবার সাথে দেখা করে পুজো দেওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম মন্দিরে। কিছু প্রসাদও কিনে নিলাম। তারপর দীর্ঘ অপেক্ষা, কখন দর্শন পাবো। লোকের ভিড় সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। আর এখানে চারিদিকে রয়েছে পুলিশ প্রশাসনের ব্যবস্থা। আমি শুনেছিলাম অনেক সাধু সন্ন্যাসী থাকে যারা নাকি ছাই ভস্ম মেখে থাকে। আজ নিজের চোখে দেখলাম। আমি পুজো দেব বলে রুম থেকে বেরিয়েছিলাম ভোর 5টার সময়, তাও আবার না খেয়ে স্নান সেরে। পুজো দিতে অনেক দেরি হয়ে গিয়েছিল। যাই হোক, দেখতে দেখতে দীর্ঘ লাইনটা ছোট হয়ে আসলো। বাবা গোপীনাথের দর্শন বলে কথা, একটু তো কষ্ট করতেই হবে। অবশেষে লম্বা লাইন শেষ করে মন্দিরে প্রবেশ করলাম। অনেক ভিড়ের মাঝে খুব ভালো করে না হলেও একটুখানি গোপীনাথের দর্শন পেলাম। খুব ভালো লাগলো। আর তোমাদেরকেও দেখালাম। এই যে হলো গোপীনাথ, যার জন্য এত মানুষের ভিড়। পুজো দিয়ে বাইরে চলে গেলাম ধূপ জ্বালানোর জন্য। এখানে ধূপ জ্বালিয়ে যে যার মনের কথা জানায় বাবা গোপীনাথকে। আর শুনেছি সেটা পূর্ণও হয়। যাই হোক, এটা মনের বিশ্বাস বলতে পারো। আমার তো তিলক কাটতে ভীষণ ভালো লাগে, তাই মা বাবা সবাই মিলে তিলক কেটে নিয়ে তারপর চললাম আর এক সমাধি মন্দিরে। এখানেও সেই একই ভিড়। কষ্ট হলেও একটা না ভালো লাগা ছিল। দেখতে দেখতে লম্বা লাইন আর ভিড়ের মধ্যে দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করে যথারীতি কোনো মতে প্রণামটা সেরে হাতে প্রসাদ নিয়ে ফিরে এলাম। আমার এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সত্যি বলতে জায়গাটা আমার ভীষণ ভালো লেগেছে। আর তোমাদের?